সে আমাকে এক গ্লাস জল পর্যন্ত অফার করেনি, এমনকি তুমিও আমাকে সাহায্য করনি। তোমার মোবাইল আমি ছুঁইনি পর্যন্ত। এমনকি 10 বছরের বাচ্চাও এই অঙ্কটি করতে পারে। সে কেমন দেখতে তাও ভুলে গেছি। আমেরিকায় ভিখারিরা পর্যন্ত ইংরেজি বলে। ফ্রেন্ডস, এই সেন্টেন্স গুলোতে কিছু শব্দ ছিল, সেগুলো হলো পর্যন্ত, এমনকি, ও। এই ধরনের শব্দ যখন কোনো সেন্টেন্সের মধ্যে থাকে তখন আমরা একটু কনফিউজড হয়ে যাই যে কি করে ইংলিশে এগুলোকে ট্রান্সলেট করতে হবে। তো আজকে এই সেশনে আমরা এই ধরনের সেন্টেন্স নিয়ে আলোচনা করব। এই শব্দগুলো কোনো সেন্টেন্সের মধ্যে থাকলে সেই সেন্টেন্স গুলোকে আমরা কি করে ইংলিশে ট্রান্সলেট করব। ফ্রেন্ডস, তবে ভিডিওটা শুরু করার আগে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আজকে আমার গলার অবস্থা খুবই খারাপ, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। তো এর মধ্যেও ভিডিওগুলো বানাচ্ছি, যদি একটু অসুবিধা হয় প্লিজ ক্ষমা করে দেবেন। এই ধরনের শব্দ যেমন পর্যন্ত, এমনকি, ও, এই ধরনের শব্দ যখন কোনো সেন্টেন্সের মধ্যে থাকবে তখন ইংলিশে ইভেন এই শব্দটা আমাদের ব্যবহার করতে হবে। ইভেন। ফ্রেন্ডস, কোনো আনএক্সপেক্টেড ঘটনা বা সারপ্রাইজিং ঘটনা বা আনরিয়েল ঘটনা বোঝাতে বা কম্পারিজন করার সময় যখন আমরা এমফাসাইজ করতে যাই তখন, বা কোনো একটি নির্দিষ্ট বস্তু বা ব্যক্তিকে যখন আমরা এমফাসাইজ করতে যাই তখন আমরা ইভেন শব্দটা ব্যবহার করি। ফ্রেন্ডস, সাধারণত আমাদের সেন্টেন্স স্ট্রাকচার হয় সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তো ইভেন এই শব্দটা কখনো কখনো আমাদের সেন্টেন্সের প্রথমে বসাতে হয় সাবজেক্টের আগে, কখনো কখনো অবজেক্টের আগে বসে, বা কখনো কখনো হেল্পিং ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে বসে যখন সেটাকে কাজ বোঝানো হয়, কাজের উপর এমফাসাইজ করা হয়। প্রথম সেন্টেন্স, আমি তোমার ফোন ছুঁইনি পর্যন্ত, অর্থাৎ আমি তোমার ফোনটা হাতও দিইনি, এই কাজটা আমি করিনি। তো এই ধরনের সেন্টেন্স যখন আসবে তখন এরকম ভাবে ট্রান্সলেট করতে হবে, আই হ্যাভ নট, তারপর ইভেন বসাতে হবে, তারপর মেইন ভার্ব টাচড, আই হ্যাভ নট ইভেন টাচড ইওর মোবাইল বা ইওর ফোন, I have not even touched your phone। বা এখানে আমরা past tense এও এই সেন্টেন্সটা করতে পারি, I didn't even touch your phone, I didn't even touch your phone। এখানে আমরা একটা কাজকে এমফাসাইজ করতে চাইছি, কাজের উপর জোর দিতে চাইছি, সেই কারণে মেইন ভার্বের আগে ইভেন বসাতে হবে। এবার ধরুন এরকম একটা সেন্টেন্স আসলো যে সে আমাকে এক গ্লাস জল পর্যন্ত অফার করেনি। আপনি হয়তো কারো বাড়ি গেছেন, ফিরে এসেছেন, তখন অন্য একজন বলছে কি রে ওদের বাড়ি গেলি তো তোকে কি খেতে দিল, তখন আপনি বলতে পারেন আরে কি খেতে দেবে, সে তো আমাকে এক গ্লাস জল পর্যন্ত অফার করেনি। তো এই সেন্টেন্সটা কি হবে, এখানে কিন্তু কাজের উপর বা কোনো ব্যক্তির উপর জোর দেওয়া হয়নি, এখানে জোর দেওয়া হয়েছে কি কিসের উপর, যে এক গ্লাস জল পর্যন্ত দেয়নি, এখানে কিন্তু এই যে জল, এক গ্লাস জল, তার উপর এমফাসাইজ করা হয়েছে। তাহলে সেন্টেন্সটা এরকম হবে, হি ডিডন্ট বা হি ডিড নট offer me even a glass of water, he didn't offer me even a glass of water, he didn't offer me even a glass of water। এবার ধরুন একটা সেন্টেন্স বলছি, কেউ আমেরিকায় গিয়েছে, ফিরে এসেছে এবং বলছে কি আমেরিকায় লোকের সবাই ইংরেজি বলে তাই না, তখন আপনি বলবেন আরে সবাই কি, আমেরিকায় ভিখারিরা পর্যন্ত ইংরেজি বলে, আমেরিকায় ভিখারিরা পর্যন্ত ইংরেজি বলে। তাহলে এখানে ভিখারিরা তার উপর জোর দেওয়া হয়েছে, সেই কারণে ইভেন শব্দটা ভিখারির আগে বসবে এবং সেন্টেন্সের প্রথমেই বসাতে হবে। ইভেন বেগার্স ইন আমেরিকা, অর্থাৎ আমেরিকায়, ইভেন বেগার্স ইন আমেরিকা স্পিক ইংলিশ। অথবা যদি বলতে চাই যে ইংলিশে কথা বলে তাহলে এরকম বলতে হবে, ইভেন বেগার্স ইন আমেরিকা স্পিক ইন ইংলিশ। অর্থাৎ এই সেন্টেন্সের দ্বারা বোঝাতে চাইছে যে আমেরিকার অন্যান্য ব্যক্তিদের সাথে এরাও, অন্যদের সাথে এরাও বোঝালে আমরা ইভেন শব্দটা ব্যবহার করব। যেরকম এমনকি তুমিও আমাকে সাহায্য করনি, যে তুমিও অর্থাৎ অন্যরা সাহায্য করেনি তার সাথে তুমিও সাহায্য করনি। তাহলে ইভেন ইউ ডিডন্ট হেল্প মি, ইভেন ইউ ডিডন্ট হেল্প মি। পরের সেন্টেন্স,
এমনকি আগামী 24 ঘন্টা আরো ঠান্ডা পড়বে, বা সেন্টেন্সটাকে আমরা এভাবে বলতে পারি যে আগামী 24 ঘন্টা এমনকি আরো ঠান্ডা পড়বে। এখানে কম্পারিজন করা হয়েছে এবং তার উপর এমফাসাইজ করা হয়েছে, তার উপর জোর দেওয়া হয়েছে। তাহলে সেন্টেন্সটা এরকম হবে, the next 24 hours will be even colder, the next 24 hours will be even colder, অর্থাৎ আরো ঠান্ডা হবে, আরো ঠান্ডা পড়বে। পরের সেন্টেন্স, 10 বছরের বাচ্চা পর্যন্ত অঙ্কটি করতে পারে। তাহলে সেন্টেন্সটা বোঝাতে চাইছে যে অন্যান্যরা তো অঙ্কটি করতে পারে, এমনকি 10 বছরের বাচ্চাও করতে পারে। তাহলে even a 10-year-old, even a 10-year-old can do the sum, can do the sum, even a 10-year-old can do the sum। এখানে আমরা গার্ল না বয় বা শুধু চাইল্ড এই শব্দগুলো নাও লিখতে পারি। এই সেশনের লাস্ট সেন্টেন্স, এমনকি ভুলে গেছি সে কেমন দেখতে, অথবা এভাবে বলতে পারি সে কেমন দেখতে তাও ভুলে গেছি। তাহলে ভুলে গেছি এই যে কাজ একটা, এর উপর এমফাসাইজ করা হয়েছে। তাহলে এই সেন্টেন্সটা এরকম হবে, আই হ্যাভ ইভেন ফরগটেন, আই হ্যাভ ইভেন ফরগটেন, ভুলে গেছি তার উপর এমফাসাইজ করা হয়েছে, সেই কারণে ইভেন তার আগে লিখেছি। আই হ্যাভ ইভেন ফরগটেন হোয়াট হি লুকস লাইক, অথবা হোয়াট শি লুকস লাইক। I have even forgotten what she looks like. I have even forgotten what he looks like. फ्रेंड्स, আজকের সেশনে আমরা শিখলাম ইভেন এই অ্যাডভার্বটিকে কিভাবে ইংলিশ সেন্টেন্সে ব্যবহার করতে হয়। ফ্রেন্ডস, পরের সেশনে আমরা ইভেন ইফ, ইভেন দো, ইভেন অ্যাজ বা ইভেন হোয়েন, ইভেন আফটার এই ধরনের অ্যাডভার্ব নিয়ে আলোচনা করব। তো আজকের এই সেশনটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, এবং যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।